সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে আজ মহাশিবরাত্রি, দেবাদিদেবের পুজোকে কেন্দ্র করে জমজমাট শিবতীর্থ জল্পেশ মন্দির। 48 ফুট লম্বা শিবের মূর্তি, তাকে কেন্দ্র করে ভিড় জমল জলপাইগুড়ির ভূষাপাড়া এলাকায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি জেলার প্রাচীন শৈব তীর্থ জল্পেশ শিব মন্দির। বুধবার শিবরাত্রি উপলক্ষে মানুষের ঢল নামল জল্পেশ মন্দিরে। বুধবার জেলার বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় জমান মন্দিরে। প্রত্যেক বছরের মতো এবছরেও জলপাইগুড়ি জেলা পরিষদের পক্ষ থেকে ময়নাগুড়ি ব্লকের জল্পেশ খেলার মাঠে শিব চতুর্দশী উপলক্ষে আজ থেকে শুরু হলো ঐতিহ্যবাহী জল্পেশ মেলা, যা চলবে আগামী 7ই মার্চ পর্যন্ত। এদিন জল্পেশ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়। উপস্থিত ছিলেন জেলাশাসক শ্যামা পারভিন, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন, অতিরিক্ত জেলাশাসক রৌনক আগরওয়াল, অতিরিক্ত জেলাশাসক ধীমান বারৈ, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সৌরভ বিশ্বাস প্রমুখ। শিব চতুর্দশী উপলক্ষে জল্পেশে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা জল্পেশ মন্দিরে এসে শিবের মাথায় জল ঢাললেন। এদিন সকাল দুপুর থেকেই জল্পেশ মন্দিরে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বেলা যত বাড়তে থাকে পুণ্যার্থীদের ভিড়ও তত বাড়তে শুরু করে। প্রতি বছরই কি আসা হয়? তো কেন আসা এই জল্পেশ মন্দিরে? এখানে আসতে ভালো লাগে, এখানে পুজো দিতে ভালো লাগে, তাই। প্রায় কোথেকে এসছেন? ময়নাগুড়ি। যে কোথায় এসছেন, কোথায় আসেন? এই জল্পেশ মেলাতে, শ্রাবণী জল্পেশ মেলা, যে শিবরাত্রি মেলা হয়, ওখানে আসছি। ওই মেলাতে এসে খুব ভালো লাগলো। হ্যাঁ, অনেক মানুষের সঙ্গম। এখানে পূজা দিলাম, বাবার মাথায় জল অভিষেক করলাম, খুব সুন্দর লাগলো। কিন্তু কিছু ক্ষেত্রে হয়তো মন্দির ট্রাস্ট কমিটি আর একটু আয়োজন করলে আমার মনে হয় ভালো হয়। তার কারণ 100 টাকার টিকিট নিচ্ছে, দীর্ঘ ধরে লাইনটাকে জাম করে আসছে, আর মানুষজন জাম হয়ে যাচ্ছে, লাইন জাম হয়ে যাচ্ছে। আর বিশেষ করে হচ্ছে আমাদের এখানে যে পুকুরটা আছে আর কি, পুকুরের একটা ঘাট বন্ধ করে রাখছে, কি কারণে বন্ধ করে রাখছে জানি না, কিন্তু আমার মনে হয় এটা খুলে দেওয়া ভালো ছিল মনে হয়। কারণ একটা ঘাট খুব জাম, ছেলে মেয়ে ছেলে একসাথে, আর ভিড়ভাড়টা, বিশেষ করে টয়লেট লাইটিংয়ের ব্যবস্থা নেই, অ্যাভেলেবেল করাটা উচিত আমার মনে হয়। আর বাকি সব ভালো আছে। এবার তো আমরা আগের থেকে আশা করছিলাম যে অন্যান্য বারের তুলনায় এবার ভিড় বেশি হবে, ভক্ত পুণ্যার্থীদের সমাগম বেশি হবে। তার কারণ হলো 144 বছর পর আমরা যেমন মহাকুম্ভ পেয়েছি, তেমনি 144 বছর পর এবার কিন্তু মহাশিবরাত্রি। এটা শুধু শিবরাত্রি না, মহাশিবরাত্রি, যে তিথিতে বাবা জল্পেশ, বাবা মহাদেব এবং মা পার্বতীর সঙ্গে মিলিত হন, মহামিলন, সেই তিথিটাই কিন্তু শিবরাত্রি। আপনারা ঘুরছেন, এখানে দেখবেন মন্দিরের পশ্চিম দিকে একটা গেট রয়েছে, সেখানে একটা বেত শিকার করতে গিয়ে তার তীরের ফলায় লেগে একটা বেলপাতা মহাদেবের মাথা পড়ছে, তাতে মহাদেব সন্তুষ্ট, কারণ মহাদেব হলো অল্পতেই সন্তুষ্ট হন। তো সেখানে স্বয়ং মহাদেব তাকে সশরীরে, যেটা আমরা জানি, যেটা আমরা পুরাণে পেয়েছি, সশরীরে তারাকে শিবলোক প্রাপ্ত হয়েছে। যাই হোক, পুরাণের কথা, আমাদের জল্পেশ মন্দিরের কথা কালিকা পুরাণে আছে, শিব পুরাণে আছে, অনেক পুরাণে উল্লিখিত। কাজে আমরা আগের থেকে আশা করছি না ভিড়টা বেশি হবে, জানি না এখন কি হয়, আমরা কিন্তু আশা করি যে বেশি হবে। তারপর আবার মহাকুম্ভের জল ওখান থেকে এনে আমাদের পুকুরে দেওয়া হয়েছে, যাতে ওই স্নানটা, মহাকুম্ভে স্নান না করে যাতে সেই পুণ্যটা প্রাপ্ত হয়, সেই জন্য আমরা চেষ্টা করেছি। যাই হোক, আমার এখানে একটু দাবির মধ্যে অনুরোধ আছে, সেটা হলো মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের কাছে। আমাদের দীর্ঘদিন 1988 সালে জল্পেশ মেলা অধিগ্রহণ হয়। জল্পেশ মেলা অধিগ্রহণ পর থেকে আমরা জল্পেশ মেলাকে নোটিফাইড মেলা হিসাবে দাবি করছি বহুদিন থেকে, কিন্তু এখন পর্যন্ত জল্পেশ মেলা নোটিফাইড মেলা হয় নাই। শুধু ওইটাই না, উত্তরবঙ্গে মানে পশ্চিমবঙ্গে, গোটা পশ্চিমবঙ্গে মোট 7খানা নোটিফাইড মেলা আছে, তার মধ্যে উত্তরবঙ্গে একটাও নাই। আমরা অনেকদিন থেকে দাবি করছিলাম যে জল্পেশ মেলাকে নোটিফাইড মেলা হিসেবে ঘোষণা করা হোক। প্রচণ্ড ভিড়, ভোরবেলার থেকে প্রচণ্ড ভিড় হচ্ছে। এই ভিড় তো আজকে এবং কালকে প্রচণ্ড ভিড় থাকবে, কারণ শিব চতুর্দশী আজকে এবং কালকে সকাল 9টা পর্যন্ত তো থাকছে। কাজে প্রচণ্ড ভিড়,
আমরা লক্ষ্য করছি যে গতবারের তুলনায় বেশি ভিড়। এটাকে আশা করা গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এবার আশা- এইটা তো মানে আশা আমরা এই জন্য করছিলাম যে যেহেতু কুম্ভযোগ, মহাকুম্ভযোগ শিবরাত্রি, এই শিবরাত্রি উপলক্ষে পুণ্যার্থীরা এখানে আসবে, পুজো দেবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে স্বর্ণকুণ্ড, এই স্বর্ণকুণ্ডের মধ্যে আমরা কী বলে কুম্ভ মেলার থেকে জল এবং মাটি এখানে মিশিয়েছি, যাতে পুণ্যার্থীরা সেই জলে স্নান করে মানে বাবার শিবের মাথায় জল ঢালে। 48 ফুট লম্বা শিবের মূর্তি আর তাকে কেন্দ্র করে শিবরাত্রি উপলক্ষে ভক্তের ভিড় নামল জলপাইগুড়িতে। বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ভূষাপাড়া এলাকায় এমনই অদ্ভুত দৃষ্টি চোখে পড়ে। 3 বছর আগে প্রতিষ্ঠিত হয় পাকা শিব মূর্তি। তারপর থেকে দর্শনীয় একটি স্থান হয়ে ওঠে এই এলাকা। শিবরাত্রি উপলক্ষে বিশেষ পুজোর আয়োজন হয়। শিবরাত্রির সেই পুজোকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের ভিড় জমে ভূষাপাড়া এলাকায়। বসে মেলা। এটা শিব মূর্তি 48 ফুট। আজ শিব চতুর্দশী, সেই শিব চতুর্দশীর উপলক্ষে পূজা, শিব পূজা এবং মেলা। এটা আজকের যেটা নিয়মাবলী ছিল সেটা হচ্ছে আমাদের বর্ণাঢ্য একটা র্যালি ছিল। সেই র্যালিতে করে জল বয়ে নিয়ে আসার পরে সেই জল দিয়ে শিবের মাথায় জল ঢালে পূজা দেওয়া, এই একটা। তারপরে হচ্ছে আমাদের এটা একটা আনুষ্ঠানিক উদ্বোধন, সেটা বিভিন্ন অতিথিরা আসছেন তাদের উপস্থিতিতে। যেরকম আমাদের মধ্যে আজকে মিলিত হয়েছিলেন জলপাইগুড়ি শিল্পপতি ওম প্রকাশ খড়িয়া, উনার হাত দিয়ে আজকের এই মেলা উদ্বোধন। এই শিব এই চলুন 5 দিন, আমাদের 3 দিন আমরা চেষ্টা করি, 3 দিন করবো, 2 দিন দেখা যাক কী করা যায়। তো এই মেলায় দোকান আছে, মিষ্টির দোকান আছে, এরকম খেলনা থেকে শুরু করে ছেলে মেয়ের খেলা থেকে তারপরে মেয়েদের যাবতীয় জিনিস আছে এই দোকানে আর কি। হ্যাঁ আসে, বিভিন্ন এলাকা থেকে আসে এবং আমাদের মানে চোখের বাইরে থেকেও লোকজন আসে, যেটা আমাদের অপরিচিতির মধ্যে অনেক লোক আছে, দূর দূরান্ত থেকে আসে। আমার কাছে যেটা খবর আছে সেটা হচ্ছে শিলিগুড়ি থেকেও আসছে, আজকে কুচবিহার থেকেও আসছে। আমার কাছে যেটুকু খবর আছে আর কি। এটা 3য় বছর হচ্ছে আমাদের। 23 সালে আমাদের এই উদ্বোধন হয়েছে, 23-24 গেল, এবারে 25। পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বুনো হাতির ভয়কে উপেক্ষা করেই শিব চতুর্দশীর আনন্দে মেতে উঠেছেন জলপাইগুড়ির গরুমারা জঙ্গল লাগোয়া এলাকার মানুষজন। জাতীয় সড়কের পাশে গরুমারা জঙ্গলের মাঝে অবস্থিত মহাকাল ধাম। এলাকাবাসীর কাছে অন্যতম আস্থার স্থান এই মহাকাল মন্দির। এদিন সকালেও বুনো হাতি ঢুঁ মেরে গেছে মন্দির চত্বরে বলে খবর। বন্যপ্রাণীর আগমনের সম্ভাবনা থাকলেও মহাশিবরাত্রির দিন ভক্তদের ভিড় ক্রমশই বাড়ে মহাকাল ধামে। মানুষ এবং বন্যপ্রাণ সংঘাত রুখতে মোতায়েন করা হয় বন্যপ্রাণ শাখার কর্মীদের। প্রত্যেক বছর শিব চতুর্দশীর দিন একই রকম ভাবে ভিড় লক্ষ্য করা যায়। মহাকাল ধামের পাশে সচেতনতামূলক প্রচার চালান পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। সেই সঙ্গে মানুষকে বার্তা দেওয়া হয় বিকেলের মধ্যেই তাঁরা যাতে তাঁদের পূজার্চনা সেরে বাড়ি ফিরে যান। বন দপ্তরের পাশাপাশি পুলিশ প্রশাসনের তরফ থেকেও ওই এলাকায় বিশেষ নজরদারি চালানো হয়। আসছেন আপনি? আমি বাতাবাড়ি ডিগ্রির পর থেকে এসেছি। বললাম যে প্রতি বছর কি আসেন এখানে? হ্যাঁ, প্রতি বছরই আসি। তাছাড়া এমনিতেও আমরা এখানে পুজো দিতে আসি। এটা কি মন্দির এটা? এটা মহাকাল স্থান বলে এই জায়গাটা। এটা তো জঙ্গলের মধ্যেই নাকি একদম? হ্যাঁ, জঙ্গলের মধ্যে। তো এখানে হাতি টাতি বেরোয়? হ্যাঁ, বেরোয়। তো কোনো রকম ভয় লাগছে কি এখানে? না, ভয় লাগছে না। এমনিতে তো এখন আজকে ফরেস্ট থেকে লোকজন আছে এখানে পাহারা দিচ্ছেন। আর এই তিথিগুলোতে তো এখানে প্রচুর লোকের ভিড় হয়, তো ওইভাবে এইসব জায়গাগুলোকে গার্ড করা হয়। প্রতি বছরই আসেন আপনারা না? প্রতি বছরই আসি, আমার বাড়ির পাশে তো। মানে এটা একটা ন্যাশনাল জাতীয় উদ্যান,
তো ফরেস্টের পাশে এখানে মহাকাল, দীর্ঘদিন থেকে এখানে মহাকালের মন্দির, সেখানে প্রচুর পুণ্যার্থীরা ডুয়ার্সের বিভিন্ন স্থান থেকে পুণ্যার্থীরা তার মানে মনোবাসনা পূর্ণের জন্য এখানে জল ঢালতে আসে। তবে জল ঢালাটা খুবই আনন্দের ব্যাপার, কিন্তু প্রায় দেখা যায় যে এই মহাকাল মন্দিরের আশেপাশে মানে বন্যপ্রাণীরা ঘুরে বেড়ায়। আজকেও সকালে এখানে মহাকাল বাবার উপস্থিতি ছিল, তো বন দপ্তর সেখানে তাকে জঙ্গলে ফেরত পাঠায়। তা আমরা চাই যে এখানে প্রত্যেক পুণ্যার্থীরা আসুক, জল ঢালুক, আনন্দ করুক, কিন্তু মানে বিকাল হওয়ার আগেই যেন এখান থেকে ফিরে চলে যায়, কারণ জীবনের ঝুঁকি নিয়ে এখানে জল ঢালাটা খুব মানে গুরুত্বপূর্ণ ব্যাপার। বন দপ্তরের কর্মীরা রয়েছে এখানে? বন দপ্তরের কর্মীরা রয়েছে, তারা এখানে পাহারা নজরদারি করেছে। গতকালও ছিল, বিকাল 4টা পর্যন্ত তাদের সাথে কথা হয়েছে, তারা 4টা পর্যন্ত থাকবে, তারপরে তারা চলে যাবে। কিন্তু প্রত্যেক পুণ্যার্থীদের কাছে আমাদের অনুরোধ, তারা যেন 4টার আগেই এখান থেকে মানে নিজ নিজ বাড়িতে ফিরে চলে যায়। প্রত্যেক বছরের মতো এবছরেও শিবরাত্রি উপলক্ষে অসংখ্য ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন করল জলপাইগুড়ি রাজবাড়ি সাঁতার কমিটি। বুধবার অসংখ্য মানুষের সমাগম ঘটে রাজবাড়ি এলাকায়। একদিকে যেমন ভগবান শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ঢল নামে, অন্যদিকে সকলের জন্যই প্রসাদ বিতরণের আয়োজন করা হয় সাঁতার কমিটির তরফ থেকে। তবে প্রত্যেক বছরই শিবরাত্রি উপলক্ষে কমিটির তরফ থেকে এই আয়োজন করা হয়ে থাকে। উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়েছে, গত বছর 10,000-এরও বেশি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ হয়েছে। এবছর লক্ষ্য রয়েছে 15,000-এরও বেশি মানুষের মধ্যে প্রসাদ বিতরণের। এদিন সকালে 10:30 থেকে শুরু হয় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ কর্মসূচি। এই কাজে কমিটিকে সহায়তা করে জলপাইগুড়ি পুরসভা। পুরসভার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাঁতার কমিটির কোষাধ্যক্ষ বিকাশ রায়। আমরা প্রত্যেক বছরের মতো এবারও আমরা শিবরাত্রিতে যে জল ঢালার অনুষ্ঠানটা থাকে, ভক্তরা জল ঢালে বাবার মাথায়, সেদিনকে আমরা প্রসাদ বিতরণ করি। প্রতিবারের মতো এবারও আমরা সেটা করছি। আমাদের গতবার 10,000-এর বেশি লোক খেয়েছিল, এবারে আমাদের আনুমানিক 15,000 লোকের অ্যারেঞ্জমেন্ট আছে। আমাদের প্রসাদ বিতরণ 10:30 থেকে শুরু হয়েছে, এখন চলছে। আমাদের রান্নাবান্নাও চলছে পাশাপাশি। যতক্ষণ চলবে এটা রান্নাও, যতক্ষণ প্রসাদ প্রার্থীরা থাকবেন ততক্ষণ আমরা প্রসাদ শিবের মাথায় জল ঢালা চলছে। আমাদের এবারের আয়োজনটাকে সম্পূর্ণভাবে সাফল্যমণ্ডিত করবার জন্য ধন্যবাদ জানাই জলপাইগুড়ি পৌরসভা। তারা আমাদের জল, এই প্রাঙ্গণটাকে পরিষ্কার করা, এসব দিয়ে যেমন সাহায্য সহযোগিতা করেছেন, পাশাপাশি পুলিশ প্রশাসনও আমাদের তাদের ফোর্স এখানটায় দিয়ে আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করবার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। ধীমান রায়ের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ মহাশিবরাত্রি, দেবাদিদেবের পুজোকে কেন্দ্র করে জমজমাট শিবতীর্থ জল্পেশ মন্দির। 48 ফুট লম্বা শিবের মূর্তি, তাকে কেন্দ্র করে ভিড় জমল জলপাইগুড়ির ভূষাপাড়া এলাকায়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।